আর তোমার মেয়ে হলে কোনো অসুবিধা নেই তো? এত অবহেলার সাথে বলে, মনে হচ্ছে কি মেয়ে হবে মানে একটা তুচ্ছ ব্যাপার, মানে মেয়ের কোনো দামই নেই, মানে একটা মানে ফেলনা জিনিস। কি নাম তোমার? খুশি। কোন ক্লাসে পড়ো? 9। ঠিক আছে, ভালো লাগলো। ও আমার সাথে সকালে দেখা করতে এসেছে, ওরা টিউশনিতে এসেছিল, আমার জন্য একটা কি ক্যাডবেরি নিয়ে এসেছে। সিম্বার জন্য কিছু আনোনি কেন? সিম্বা ও কি খায় তো জানি না, ছোট এমনও খেতে পারে না। ও একা একা ওখানে উপরে আছে, ছাদে ঘেউ করছে, তখন সিম্বার জন্য রান্না করছে। সত্যি ডিম্পল পাড়া মেয়েগুলো কত কিউট হয় তাই না? ওর দুগালেই দেখো কথা বলার সময় হাসার সময় কি সুন্দর ডিম্পল পড়ে যাচ্ছে আর কত কিউট লাগছে দেখতে। কাল রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আজকে সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। 8টার সময় আজকে আমরা ঘুম থেকে উঠেছি। ওর পাপা সিম্বার পাপা সিম্বাকে নিয়ে গেছে বাইরে, আর ঠিক তখনই ওরা এসেছে আমার সাথে দেখা করতে। তো তখন আমার ব্রাশও হয়নি, ফ্রেশও হয়নি, তো ওদেরকে বসিয়ে রেখেই আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ওদের সাথে একটু কথা বললাম। ও একা আসেনি, ওর সাথে দুটো বান্ধবী ছিল, তো তারা আবার ক্যামেরার সামনে আসতে চায়নি, আর ও আসতে চেয়েছে, সেই জন্য আমি ওকে নিয়েছি। আর কত কিউট লাগছে না দেখতে? খুব কিউট একদম একটা মেয়ে, আর খুব ভালো মনের। আর আমার তো সকালে খুব খিদে পেয়ে যায়, আর এদিকে ঘরের কোনো কাজও হয়নি, আর ঘরে আজকে কোনো কিছুই ছিল না, না ড্রাই ফ্রুটস না ফল, আনতে হতো বাজার থেকে। সেই জন্য আমি কি করেছি, ওর জন্য আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটু মুড়ি নিয়ে খেতে শুরু করেছি। আর আমার কাছে তাড়াহুড়ো করে একটু খাবার বানানো মানেই ওই একটু খিচুড়ি বসিয়ে দেওয়া, মানে কি বলতো, তাহলে গ্যাসের সামনে খুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, বাকি কাজগুলো আবার করা হয়ে যায়। আর এদিকে দেখো আমি খেতে খেতে দেখি ও বাজার করে নিয়ে চলে এসেছে, আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওর জন্য খিচুড়িটা ঠান্ডা হতে রাখলাম। আর যেদিন দেরি হয়ে যায় না, দেখবে সব কাজেও দেরি হয়ে যায়, মানে কোনো কাজ গোছানো ভাবেও হয় না। তাই বরকে বললাম তুমি তাহলে রান্নাটা করবে, তাহলে আমি তাহলে ঘরের কাজগুলোতে হাত দিই। আর বললাম এত গরমে কোনো কিছুই করতে হবে না, শুধু ভাত আর একটা তরকারি করে নাও, ব্যাস। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি, আর এগুলো নিচে এখান দিয়েই মেলে দিচ্ছি সিঁড়িতে, কারণ আমি ছাদে যাব না তাই। তারপরে ঠাকুর প্রণাম করে নিলাম। আর এইসবের জন্য না এক্সট্রা একটা টাইমের দরকার হয় গো, যেমন সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া, তারপর ঠাকুরের নাম জপ করা, হনুমান চালিসা পড়া, গীতা পাঠ করা, এগুলোর জন্য এক্সট্রা একটা সময়ের দরকার হয়। সকালে ঘুম থেকে উঠে তো খিদে পাই, কিন্তু খেতে খেতে না আমার সব দিনই দেরি হয়ে যায়। সকালে যখন বিছানাটা তুলি তখন ভাবে কি ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে নেবো, তারপরে সব কাজে আবার হাত লাগাবো। তখন মনে হয় কি না বিছানাটা তুললাম, ঘরটা ঝাড় দিইনি, তারপরে খাবো, তারপরে এটা করি ওটা করি, এই করতে করতে না অনেকটা আমার দেরি হয়ে যায়। যাই হোক, তারপরেও আমি আমার মতো সময় বের করে এগুলো সবকিছু করে নিই। কিছু মানুষের কথার টোন যে আমার এত গায়ে লাগে না, মানে সত্যি, মানে আমার মাথাটা গরম হয়ে যায়, যে বাড়িতে কি এমন কাজের চোটে খাওয়ারই সময় পায় না, কাজের চোটে এটা করতে সময় পায় না, কি এমন কাজ। সত্যি সেই সব মানুষগুলোকে যদি এনে আমার বাড়িতে একটু কাজ করাতে পারতাম, যে নে কর না, রান্না কর, ঘর মোচ, এটা কর ওটা কর, তাহলে তবে না বুঝতো, মানে নিজের বাড়ির কাজটা নিজের বাড়ির কাজ, আর অন্যের বাড়ির কাজটা ওটা কোনো কাজ না। আর কিছু মানুষ আছে দেখবে অন্যের অনুভূতি, অন্যের ফিলিংস বললে দেখালেও সেটা বুঝবে না তারা, কিন্তু নিজেরটা, নিজের সন্তান, নিজের ছেলে মেয়েটা তারা ঠিকই বুঝবে। আর এগুলো না দূরের মানুষ হয় না, এগুলো না কাছের মানুষরাই হয়। আবার ভালো খাও, পড়ো, স্বামীর সাথে সুখে সংসার করো, এগুলো আবার তাদের চোখে ভালো লাগবে না। তখন তারা নিজের মেয়ের সাথে উদাহরণ দেবে যে ও দেখ ও কত ভালো আছে, আর আমার মেয়েটার এরম কপাল। যাই হোক, কথাগুলো যদি কারো গায়ে লাগে বা খারাপ লাগে, কেউ গায়ে মেখো না, খারাপ ভেবো না। কথাগুলো শুধু আমার ফিলিংসটা কথার মাধ্যমে শেয়ার করলাম। আমাকে বলতেছে দাও দাও আমাকে দাও। তো আজ ছিল রবিবার, আমরা আজকে চিকেন খাইনি, আমরা আজকে মাছ খেয়েছি। তো বরকে শুধু তরকারি আর ভাত করতে বলেছিলাম, কিন্তু বর অনেক কিছু রান্না করে ফেলেছে, আর আমরা কিন্তু মাছ খেয়েছি, আর সিম্বু কিন্তু আজকে পার্টি করেছে, ও খেয়েছে চিকেন। একটা কথা এত অবহেলার সাথে না শুনতে এতটা খারাপ লাগে। এর আগেও আমি এই কথাটা বলেছি তোমাদের ভিডিওতে, যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, সে আমাদের কাছে সবসময় স্পেশাল, আর আমাদের কাছে দুটোই সমান হবে, ঠিক আছে? ছেলে হোক বা মেয়ে হোক, এটা তো কোনো ম্যাটার করে না। আজকাল মেয়েরা কি পিছিয়ে আছে? কথাটা সুন্দর করে বলে না শুনতেও ভালো লাগে। এত অবহেলার সাথে বলে, মনে হচ্ছে কি মেয়ে হবে মানে একটা তুচ্ছ ব্যাপার, মানে মেয়ের কোনো দামই নেই, মানে একটা মানে ফেলনা জিনিস, এরকম ভাবে কিছু লোক মানে বলে, যে এমনভাবে বলে, মানে শুনতে খুব খারাপ লাগে। যারা ছেলে হবে এমন কমেন্ট করে, তারা খুব সুন্দর করে লিখে দেখি যে ছেলে হবে, কিন্তু যারা লিখে মেয়ে হবে তারা দেখে এত অবহেলার সাথে এমনভাবে লিখে, মনে হচ্ছে কি মেয়েরা মনে হচ্ছে মানুষই না। সুন্দর করে লিখবে, যখন লিখবে যে দিদি তোমার মেয়ে হবে, দেখে মনে হচ্ছে হ্যাঁ আমারও এটা ভালো লাগে, দেখবে আমি তাদের রিপ্লাইও দিই। সুন্দর করে লিখবে, হয়তো তোমার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে, বা লক্ষ্মী আসবে, বা একটা প্রিন্সেস আসবে, বা পরী আসবে, এরকমভাবে লিখলে ভালো লাগে, তাই না বলো? আর আমার তো আগে থেকেই খুব শখ যে আমার একটা মেয়ে হোক,
ছেলের থেকে আমার একটা মেয়ে হোক, আমি মেয়েকে নাচ শিখাবো, ডান্স শিখাবো, যেটা আমার খুব শখ ছিল, যে আমার খুব নাচের শখ ছিল, কিন্তু ছোটোবেলা থেকে এটা হয়ে ওঠেনি বা হয়নি। সেটা আমি আমার ছেলে হোক বা মেয়ে হোক তাকে আমি শেখাবো, মানে এটা আমার ড্রিমস। আর ওর তো অনেক কিছু আছে। আমি ছেলে হোক বা মেয়ে হোক ওটা কোনো আমার কাছে কোনো ইয়ে করে না, ম্যাটার করে না। ছেলে বা মেয়ে যেই হোক না কেন, ছেলে হলেও ওকে আমি রান্না শেখাবো, মেয়ে হলেও ওকে আমাকে রান্না শেখাবো। এটা আমি বলতাম, এটা ওই বলে দিয়েছে। আমার একটাই ইচ্ছা শুধুমাত্র এটাই, যে সে ভালো কুক হোক, ভালো রান্না করুক, আমাকে ভালো রেঁধে খাওয়া, আর সাথে সাথে আশেপাশের লোকজন যারা আমাদের নিজের লোক বা যেই আসুক না কেন তাদেরকে খুব সুন্দর করে খাবার দাবার প্রেজেন্ট করে যাতে দিতে পারে, এই জিনিসটা আমার খুব দরকার। রান্না নিয়ে কি ওর ক্যারিয়ারে এগিয়ে যেতে পারে না? কেন যেতে পারে না? অনেক উপরে উঠতে পারে সে। ভেবো না যে একটা ছেলে বলে পরে রান্নাটা শেখাবো না, এরকম কোনো ব্যাপার না। আমি অবশ্যই শেখাবো। ফার্স্ট আমি যদি ওকে কিছু শেখাই, আমাদের যদি ছেলেও হয় না দিয়ে আগে ওকে রান্নার খুন্তি দেবো, দিয়ে আগে রান্নাটা করবো। হ্যাঁ, যদি ছেলেও হয় তাকে আমরা ঘরের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ শেখাবো। যারা ভালো ভালো কমেন্ট করে তাদের জন্য তো সব সময় আমি কি বলবো, সব সময় আমার ভালোবাসা, তাদের জন্য আমার সব সময় ভালোবাসা। প্রত্যেক যারা ভিউয়ার্স আছে সবাই ভালো কমেন্ট করে, কিছু পার্সন আছে। আর কিছু আমি আরেকটা কথা বলি, কিছু মানে ফেক চ্যানেল আছে, হ্যাঁ, যারা হয়তো আমার পরিচিত বা আমাকে পছন্দ করে না, ফেক চ্যানেল খুলে আমাকে এত বাজে বাজে নোংরা কমেন্ট করে, মানে মনটাকে পুরো ভেঙে চুড়ে দেয়। কিন্তু আমি পরে বুঝতে পারি যেগুলো ফেক চ্যানেল। আবার কিছু ভিউয়ার্সরাও আছে, মানে কি বলো তো, অনেকের হয়েছে ভালো দেখতে পারে না, আমার ভালো কিছু দেখালেও, ভালো কিছু বললেও নাটক করে, ঢং করে, এই করে সেই করে, মানে কি বলবো, এদের মানে এটাই শুধু। আর দেখো আমি একটা কথা বলি, সবসময় না এটা যখন একটা কাজ করবা, দেখবা রেগুলার বেসিসে, ধরো ডেইলি তুমি একটা কাজ করছো, রান্না বান্না ধোয়া মোছা, ওইটাই কিনা রোজ যখন আমি দেখবো এই একই তো কাজ করছে, আর কি কোনো কাজ নেই তোর রে ভাই, আর কোনো কাজ নেই বলতো, খালি এইটাই দেখাবি। ব্যাপারটা হচ্ছে কিছুটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, বুঝতে পারলো তো? সেই জায়গাটাতে আমাদের কোনো দোষ নেই। আর তারপরেও একটা জিনিস এটাও হয় যে সবসময় না একটা মানুষকে দেখতে দেখতে না কিছুদিন পরে আর সেই মানুষকে ভালো লাগে না, এরকম হয় কিছু। কিন্তু আমাদের কাছে তো নরমালি তোমরা যা দেখছো এখন, আমরা যেটা আমাদের ডেইলি লাইফস্টাইল, আর যেটা স্ক্রিপ্টেড কোনো ব্যাপার স্যাপার নেই এর মধ্যে না, আমরা যেটা জেনুইন করে থাকি। মাঝে মাঝে ওই যে একটা স্ক্রিন মানে হয় না তোমার, ওই ভিডিও শর্টস এর মধ্যে একটু ডান্স ফান্স, ওটাও জাস্ট ওটা হচ্ছে দেখো, ওটা ইনস্টাগ্রামে হয়, ওটা রিলস হয়, ওটা হচ্ছে আজকাল সবাই জানে, কেউ না জানা নয়। জাস্ট সিম্বুকে তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে জানিও। হ্যাঁ, এবারে সেট ওর সেট সবাই দেখবে, ডাক সবাইকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, সবাইকে এখানে তো এখানে সেট করো। এই যে বল দেবে, বল দেবে, বেটু বল দিবে, বেটু বল। ওর বল এত প্রিয় না, ওর বল অনেক প্রিয়, ওর খেলনার মধ্যে ওর বলটা হচ্ছে সবচেয়ে প্রিয় একটা খেলনা বল। আমরা এমন একটা জায়গা থেকে বিলং করি যেখান থেকে এই প্ল্যাটফর্মে কাজ করা খুব টাফ। আমি ওকে সেই জন্য শাবাশি দিতে চাই, যে কারণে এখান থেকে ঘরে বসে তুমি এই কাজগুলো তুমি মানে কাজগুলো করে সাকসেস হয়েছো, সাকসেস হয়েছো। মানুষকে আমি আমার এই কাজটা ভালো লাগাতে পেরেছি, মানুষ আমার কাজটাকে পছন্দ করছে, ঠিক আছে? আমাকে চাই না কেন, আমার সুরাত, আমার চেহারা, আমার সৌন্দর্যর থেকে আমার কাজটাকে মানুষ বেশি পছন্দ করছে, আমি এটা বুঝতে পারছি। কেননা এগুলোতে আসতে গেলে দেখি অনেকে বলে সুন্দর হতে হয়, সুন্দর মানুষ সুন্দর হলে তবেই দেখবে, তাই না? কিন্তু আমার থেকে, আমার চেহারা রূপের থেকে আমার গুণটাকে সবাই বেশি পছন্দ করছে। যেই জায়গা থেকে তুমি এই কাজটা করে দেখিয়েছো না, মানে সত্যি, মানে এই জায়গাটা থেকে তুমি একটা মোটামুটি ধরো যা সাবস্ক্রাইবার আমাদের মোটামুটি 7 লাখ প্লাস, 700K প্লাস, মানে যথেষ্ট এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আমাদের কাছে শুরু যখন করেছিলে, আমি একটা মেয়ে হলে আমার খুব মজা হবে, আমি সন্ধ্যাবেলা বলে পরে চা, কফি, স্ন্যাক্স, পাকোড়া এসব হবে, আমার এনজয়মেন্ট আমার বাড়বে। আরো তুমি একটা ছেলে হলে পরে আমি বলবো বাবা আমাকে একটা চা বানাও, বাবা ও বানায় দিবে। আমার কেন জানি না মনে হয় যে তোমার মেয়ে হলে পরে তুমি খুশি হও। দেখো এখনকার দিনে দাঁড়িয়ে না, আমি একটা ছেলে আর মেয়ে কি ওয়ার্ক ডিফারেন্স তাই জানি না, কিন্তু আমার খুব মানে এরকম মানে মাঝে মাঝে মনে হয় যে একটা ছেলে যদি একটা ধরো ওয়ার্কিং ম্যান হয়, মানে কাজকর্ম করে সে বাইরে, একটা মেয়েও কোনো অংশে পিছিয়ে নিয়ে যাবে এখনকার জেনারেশন। সেক্ষেত্রে খুব বাজে দেখায় এটা এখন যদি ওই ছেলে আর মেয়ে নির্বাচনটা আমরা করি।
আমাদের কি হবে জানি না, কি হবে না হবে, সেটা তো ঠাকুরের ইচ্ছে, তাই না? আমরা খুব দুটো জিনিসই খুব ভালো মতন নেব। ছেলে হলেও আমরা আমাদের ছেলে, মেয়ে হলেও আমাদের কাছে। আমরা ওই ব্যাপারটাকে মানে আমরা কেন কোনো প্যারেন্টস কোনো না কেউ করবে না, আমার মনে হয় কোনো মা বাবা সেই পার্থক্যটা করবে না যে মেয়ে হয়েছে আমার ছেলে হয়েছে মানে দুটোর মধ্যে সেটা পার্থক্য করবে, তার দুজনেই সমান, তাই না বলো? একদম একদম। আমাদের ঘরে যেই আসবে সেই আমাদের কাছে খুবই স্পেশাল হবে, তাই না বলো? 100 বার। একটা ছেলে হলেও আমি ওকে রাঁধুনি বানাবোই। একটা কথা বলি, আমার সিম্বুকে তো তোমরা দেখো, তো ওর ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি না, ঠিক আছে? মাঝে মধ্যে ওই খাইয়ে দিই, ও খেতে চায় না, তো সেটাই। ওকে আমরা কিভাবে যত্ন করি, ওকে আমরা কিভাবে খাওয়াই, তাহলে যেহেতু বাড়িতে ও একাই থাকে সিম্বা, আর ওর সাথে থাকে, এখান দিয়ে ঘুরু ঘুরু করছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তাই বলো সব সময় ব্যাপারগুলো আমরা ক্যাপচার করতে পারি না, চেষ্টা করি যতটুকু দেখানোর। কিন্তু ব্যাপারটা যদি তোমরা দেখতে না যে ওকে আমরা কতটা আগলে রাখি, কতটা ভালোবাসি, যারা হয়তো কাছের আমাদের খুব জানে, যারা আসে আমাদের বাড়িতে তারা একমাত্র জানে যে আমরা ওকে কতটা ভালোবাসি আর কিভাবে রাখি। এটাই চাইবো সবসময় ভালোবাসা দিও, পাশে থেকেও। অনেকে না আমাকে মানে এত ভালো ভালো মানে লিখে, তখন মনে হয় কি যে আপনের থেকে বোধহয় পরেই ভালো। একটা কথা আছে না, সবাই একটা ভিডিওতে মানে আমার মন খারাপ ছিল, তো আমি হচ্ছে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তো সবাই বলছি যে মন খারাপ করো না, তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমার পাশে আছি। মানে দূরে হয়েও চিনি না তাদের, মানে এত সুন্দর কথা শুনে মনটা না ভরে যায়, মনে সাহস পাই, এটাই হচ্ছে কথা। কিছু কিছু কমেন্ট আছে যেগুলো দেখলে পরে আসলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। প্লিজ এভাবে পাশে থাকো, এভাবে ওর মানে আমি চাইছি ওর পাশে থাকো তোমরা, আমার না, ওর পাশে থাকো। আমি ব্যাপারটাকে হ্যান্ডেল করি না, ও পুরো ব্যাপারটাকে দেখে, ওরই ইউটিউব চ্যানেল, ওই টোটাল হোস্ট। এবার ব্যাপারটা আমি জাস্ট সাপোর্টিং, জাস্ট ও পেছন থেকে আমাকে সবসময় সাপোর্ট করে, সব ব্যাপারে সবকিছুতে ও আমাকে সাপোর্ট করে। আমি সবকিছু করি ঠিকই, কিন্তু সাপোর্ট সবসময় ও আমাকে করে, তবেই আমি এগোতে পারি। তাহলে চলো, আজকের ভিডিও মনে অনেকটা বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে কালকে বা নেক্সট কোনো ভিডিও। সবাই টাটা।